সমস্ত দেবতা, যোগী, ঋষি, মুনি, গন্ধর্ব সবাইকে চিঠি দিলেন। শুধু চিঠিটা বাদ পড়ে গেল কার বাড়ি? শিব ঠাকুরের বাড়ি। শিব ঠাকুরকে নেমন্তন্ন করলেন না। এখন যথারীতি বাবা ভোলেনাথের তাতে কিছু যায় আসে না। তিনি মান অপমান সবকে জয় করে বসে আছে। এখন তিনি আনন্দে কৈলাস পর্বতে ভগবানের ধ্যান করছেন। আর এদিকে দক্ষ প্রজাপতির বাড়িতে যজ্ঞ, দেবতারা সবাই সকাল সকাল স্নান সেরে সবাই সুন্দর করে সেজে নিজ নিজ পত্নীকে সঙ্গে নিয়ে আর সব বিমানে চেপে যাচ্ছে। এখন কৈলাস পর্বতের ওপর দিয়ে যাচ্ছে। এমন সময় এক দেবী দেখতে পেলেন যে মা সতী সকালবেলায় বাগানে ফুল তুলছে। সতী বাগানে ফুল তুলছে, মালা গেঁথে শিব ঠাকুরের গলায় পরাবে। চম্পা পারুল জুথি টগর শ্যামলা, আর সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী, সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী। যার লাগিয়ে ফুল সেই হান হেলা ফেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। এদিকে মা সতী বাগানে ফুল তুলছে, এদিকে একজন দেবী আর দেবতা দক্ষ রাজার বাড়ি যাচ্ছে। হঠাৎ সেই দেবী বলে উঠল, কিরে এই সতী, আরে আয়, এখনো বাগানে ফুল তুলছিস? তুই তোর বাবার বাড়ি যাসনি? এখনো চুল আঁচড়াসনি? এখনো কাপড় পরিসনি? কি করছিস তুই? মা সতী চমকে গেলেন, কেন, আমার বাবার বাড়িতে কি হচ্ছে? দেবী বললেন, আরে তোর বাবার বাড়িতে বিরাট বড় যজ্ঞ হচ্ছে, সবাইকে নেমন্তন্ন করেছে, কেন তুই জানিস না? মা সতী বললেন, আমার স্বামী জানে, আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি একটুক্ষণ পরেই যাচ্ছি। এই বলে সতী তাড়াতাড়ি ফুল এনে ভোলেনাথের চরণে দিয়েছে। এইবার ভোলেনাথকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী, একটা কথা বলবো। কি কথা? বলছি আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় যজ্ঞ হচ্ছে, আপনি জানেন? সতী বললেন, হ্যাঁ হরি বল। ভোলেনাথ বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি আগে বলেননি কেন? আপনি যদি কালকেও আমাকে বলতেন, আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখতাম। এখন আমি ব্যাগ গোছাবো, সোজা যাব বাপের বাড়ি, দেরি হয়ে যাবে না? ভোলেনাথ বললেন, দেখো সতী, তোমার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, যজ্ঞের সবাইকে নেমন্তন্ন করেছে, কিন্তু তোমার বাবা তোমাকে আর আমাকে এই দুজনকে বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন, অসম্ভব, আমার বাবা আমাদের বাদ দিয়ে দেবে কেন? কেন বাদ দেবে? বললেন, তোমার বাবা একদিন ভৃগু মুনির যজ্ঞে গিয়েছিলেন, সেখানে সবাই তোমার বাবাকে দেখে উঠে দাঁড়িয়েছে, নমস্কার করেছে, কিন্তু আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যানে ছিলাম, ভগবানের ধ্যান করছিলাম, তাই তোমার বাবাকে উঠে দাঁড়িয়ে নমস্কার করতে পারিনি বলে তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু। আমি কিন্তু কোনো শত্রুতা করিনি।
আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম। তোমার বাবা ভেবে নিল যে আমি ওনার বড় শত্রু, তাই আমাকেও বাদ দিয়ে দিয়েছে আর তোমাকেও বাদ দিয়ে দিয়েছে। সতী বলে উঠলেন, অসম্ভব, আমার বাবা কখনো আমাকে বাদ দিতে পারে না। আচ্ছা আচ্ছা স্বামী, একটা কথা বলবো, যদি আমার বাবা ভুলে যায়, যদি নেমন্তন্ন করতে আপনাকে ভুলে যায়, তাহলে কি যাওয়া যাবে না? বাবা ভোলেনাথ বললেন, তোমার বাবা যদি আমাকে ভুলে যেত, আমাকে নেমন্তন্ন করতে যদি তোমার বাবা ভুলে যেত, আমি 100 বার তোমার বাবার বাড়ির দরজায় যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন, ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমি চললাম। ভোলেনাথ বললেন, দেখো সতী, তুমি ওখানে যেও না, সহ্য করতে পারবে না, ওখানে গেলে সহ্য করতে পারবে না, তাই আমি বলছি তুমি যেও না। মা সতী বললেন, আমি সব পারবো, আমি চললাম। শিব ঠাকুরকে প্রণাম করে যেই কাপড়টা পরেছিল ওই কাপড়টা পরেই মা সতী বাপের বাড়ি যাচ্ছে। আর রাস্তায় যেতে যেতে ভাবছে, আমার বাবা খুব খুশি হবে, আমার বাবা আমাকে জড়িয়ে ধরবে, আমার বাবা আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমার বাবা আমাকে আশীর্বাদ করবে, আমার বাবা আমাকে দেখে আনন্দিত হবে। এই বিনা নেমন্তন্নে মা সতী বাপের বাড়ি যাচ্ছে, মনের আনন্দে যাচ্ছে। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। শৃঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, ভিঙ্গির উপর ভিঙ্গি গয়ে, কেন বাপের বাড়ি চলে এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, আর ভাতের ওপর নুন জোটে না, অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না, বলে তবে কেন নবাবিয়া, তবে কেন নবাবিয়ানা, তবে কেন নবাবিয়ানা। ওমা পরে বেনারসি ছেলি গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। এখন ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে বলছে, তোরা মায়ের পেছনে পেছনে যা, মাকে লক্ষ্য রাখবি যা। নন্দী ভিঙ্গি মায়ের পেছনে যাচ্ছে, আর মা আসছে ছুটতে ছুটতে, ওই ঘরের কাপড়টা পরে আসছে, চুল আঁচড়ানো নেই, গয়না গাটি নেই, একটা সামান্য কাপড় পরে মা সতী বাপের বাড়ির দরজায় এসেছে। দক্ষ রাজার 60খানা মেয়ে, বাবা 60খানা মেয়ে, গুণে দেখুন মা, অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, শরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলি, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। হরি হরি বল। এখন 60টা মেয়ের মধ্যে 59টা মেয়েকে নেমন্তন্ন করেছে, তারা দামি কাপড় পরেছে, দামি গয়না পরেছে, আর মা সতী ওই ছেঁড়া কাপড়টা পরে
তার মায়ের কাছে এসে গলাটা জড়িয়ে ধরে মা আর মেয়ের মধ্যে অনেক কথা হলো। এমন সময় সতী তার মাকে জিজ্ঞাসা করছে, মা বাবা কোথায়? না তোর বাবা যা প্যান্ডেলে বসে আছে, যজ্ঞ শুরু হয়ে যাবে, যা মা যা, তাড়াতাড়ি তোর বাবার সঙ্গে দেখা করবি যা। আর অমনি সতী ছুটে আসছে, বাবার সঙ্গে দেখা করবে, বাবাকে জড়িয়ে ধরবে, বাবা আনন্দে আশীর্বাদ করবে। এরকম ভাবতে ভাবতে প্যান্ডেলের ভেতরে একটা পা আর প্যান্ডেলের বাইরে একটা পা, যেই এসেছে মা সতী অমনি প্রজাপতি দক্ষ রাজা আঙুলটা তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে, ওই দেখো চলে এসেছে, বিনা নিমন্ত্রণে চলে এসেছে। এখানে ভালো মন্দ খাবে, এখানে দান দক্ষিণা নেবে, এখানে গয়নাগাটি নিয়ে যাবে, এখানে তার স্বামীর জন্য খাবার নিয়ে যাবে, তাই বিনা নিমন্ত্রণে চলে এসেছে। এই কথা যেই মা সতী শুনছে, সতীর মাথায় যেন বজ্রাঘাত হচ্ছে। মা সতী ভেবেছিলেন বাবা খুব খুশি হবে, বাবা তাকে জড়িয়ে ধরবে, বাবা তার মাথায় হাত বুলিয়ে দেবে। মা সতী কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা গো, হরি হরি বল। বাবা আমি তোমার বাড়িতে খাওয়ার জন্য আসিনি, বাবা তোমার বাড়িতে খাওয়ার জন্য আসিনি, বাবা আমি এসেছি তোমার কাছে জানতে, তোমার কাছে জানতে এসেছি, যেখানে সবাইকে তুমি নিমন্ত্রণ করেছো সেখানে আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? প্রজাপতি দক্ষ রাজা বলে উঠলো, তোর স্বামীর যোগ্যতা আছে? এরকম ভদ্র সমাজে দাঁড়ানোর যোগ্যতা আছে? তোর স্বামী ভালো কথা বলতে পারে, তোর স্বামী ভালো পোশাক পরে, তোর স্বামী শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তোর স্বামী একটা অভদ্র, তোর স্বামী হচ্ছে মূর্খ, তোর স্বামী হচ্ছে বাঁদরের মতো চোখ। আর যেই এ কথা বলেছেন সতী বলে উঠলো, বাবা তুমি আমার স্বামীকে চেনো না বাবা, তুমি আমার স্বামীকেই চেনো না। আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে মঙ্গল, শিব মানে মঙ্গল। এখানে কমিটির যে দাদা ভাইয়েরা যারা কীর্তন করাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করুন তো, এত কষ্ট করে এত দায়িত্ব মাথায় নিয়ে কীর্তন কেন করাচ্ছেন? তারা বলবে গোটা গ্রামের কল্যাণের জন্য, গোটা গ্রামবাসীর কল্যাণের জন্য তারা এতটা দায়িত্ব নিয়ে এতটা পরিশ্রম করে কীর্তন করাচ্ছেন। পেছনে আছে কি না মঙ্গল চিন্তা ভাবনা। তাহলে এটা শিব যুক্ত যজ্ঞ। আর যেখানে কোনো মঙ্গল চিন্তা ভাবনা থাকে না, পাড়ার লোককে দেখানো, শুধু অহংকার, শুধু বৈভব দেখানোর জন্য, বলে সেটা হচ্ছে শিবহীন যজ্ঞ। তাহলে তুমি আমার স্বামীকেই চেনো না? আমার স্বামী হচ্ছে শিব, আর তুমি আমার স্বামীকে এত বড় কথা বলছো? চলে যা, তোর স্বামীর ঘরে চলে যা, তোকে তো আমি ডাকিনি, তোর স্বামীকে তো আমি নেমন্তন্ন করিনি, দূর হয়ে যা, চলে যা। সতী বললেন, বাবা সেই মুখ যে আমার নেই বাবা, আমি আমার স্বামীকে অনেক কথা শুনিয়েছি, স্বামী আমাকে বারবার বলেছে, সতী তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না। কিন্তু আমি স্বামীর কোনো কথা না শুনে তোমার কাছে এসেছিলাম বাবা, অনেক আশা নিয়ে এসেছিলাম। কিন্তু বাবা আজ না পারবো স্বামীর ঘরে যেতে, আর না পারবো তোমার ঘরে থাকতে, কারণ তুমি আমার স্বামীর নিন্দা করেছো, তাই আমি না পারবো তোমার ঘরে থাকতে। আর স্বামীর কথার অবাধ্য হয়ে এসেছি, তাই না পারবো স্বামীর ঘরে যেতে। তাহলে একটাই রাস্তা আমার জন্য খোলা আছে। কি করলেন মা সতী? না শিব শিব বলতে বলতে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। আজ শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল শিব নিন্দা শুনে সতী
শিব 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 বলতে বলতে মা সতী আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছেন, আর যেই আগুনে ঝাঁপ দিয়েছে সতী দেহত্যাগ করেছেন। যারা যজ্ঞের অনুষ্ঠানে এসেছিল কেউ চমকে গেল, কেউ থমকে গেল, কেউ মাথায় হাত দিল, কেউ বুকে হাত দিল, কেউ হাহাকার করে উঠল। আর সতীর মরা দেহটা পড়ে আছে। নন্দী ভিঙ্গি গিয়ে মায়ের পায়ে আছাড় খেয়ে পড়লেন, মা এ তুমি কি করলে, মা এ তুমি কি করলে? একবারের জন্য আমাদের কথা তুমি ভেবে দেখলে না। মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। কাজের দিনে কিংবা ছুটি দিন এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে। কোনো দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। এ কি করলে মা, এ কি করলে? আমাদের ছেড়ে চিরকালের মতো তুমি আমাদের ছেড়ে চলে গেলে মা। একবারের জন্য আমাদের কথা ভাবলে না, একবারের জন্য ভাবলে না যে আমরা বাবার কাছে গিয়ে কি করে মুখ দেখাবো। একবারের জন্য তুমি চিন্তা করলে না যে আমরা কেমন করে বাঁচবো, কেমন করে থাকবো। চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে মা। নন্দী ভিঙ্গি ছুটতে ছুটতে যাচ্ছে, কখনো পড়ে যাচ্ছে, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার ছুটছে, আবার বাবা ভোলেনাথের কাছে যাচ্ছে। আর এদিকে ভোলেনাথ প্রসন্ন বদনে আনন্দ চিত্তে ত্রিশূলটা মাটিতে গেঁথে কৈলাস পর্বতের ওপরে বসে ভগবানের নাম জপ করছেন। কৈলাস পর্বতে অগয়তি আনন্দেতে আজি কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, আর করে জপে জপ ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। ওগো হরি 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 বলে, হরি 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 বলে, ও যে নারদ চলে হেলে তুলে। হরি 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 বলে, নারাজ চলে ঠেলে দুলে। হরি 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 বলে, ও যে নারদ চলে হেলে দুলে। হরি 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 বলে, নারাজ চলে ঠেলে দুলে। হরে কৃষ্ণ হরি বলে, নারাজ চলে হেলে দুলে। হরে কৃষ্ণ হরি বলে, নারাজ চলে হেলে দুলে। হরি 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 বলে। বাবা ভোলেনাথ কৈলাস পর্বতের ওপরে বসে ভগবানের নাম জপ করছেন, আর নন্দী ভিঙ্গি ছুটে এসে বাবার পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা অমনি বললেন, কি রে
তোরা একা এলি যে? নন্দী, তোদের মা কোথায়? নন্দী হাত জোড় করে বলছেন, বাবা, মা আর কোনোদিন আসবে না বাবা, মা আর কোনোদিন আসবে না। কেন, কি হয়েছে? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। যেই বলেছে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, অমনি বাবা ভোলেনাথ সোজা উঠে দাঁড়ালেন, আর বাঁ হাতটা দিয়ে মাথা থেকে একটা জটা ছেড়ে নিলেন, আর ওই জটাটা মাটিতে ফেলে দিয়ে যেই ফেলে দিয়েছে, অমনি এক অসুর সৃষ্টি হয়েছিল। আর সেই অসুর হাত জোড় করে বাবাকে প্রণাম করছে, বলছে, বাবা আমার নাম কি? না, তোর নাম হচ্ছে বীরভদ্র। বাবা, আমার কাজটা কি? তুমি আমাকে সৃষ্টি করলে কেন? বলে, প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে, ওই যজ্ঞ ভূমিটাকে নষ্ট করে দে, যা যজ্ঞটাকে পণ্ড করে দে, নষ্ট করে দে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সঙ্গে সঙ্গে বীরভদ্র সঙ্গে নিয়েছে কাদেরকে? ভূত প্রেত, ডাকিনী শাকিনী, ব্রহ্মদৈত্যী, স্কন্দ কাটা, সবাইকে নিয়ে যাচ্ছে আজকে দক্ষ রাজার যজ্ঞটাকে নষ্ট করবে। তাই আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র, পিছে ভূতগণ, চলে যায় দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, আজ দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। প্রজাপতি দক্ষ রাজার প্যান্ডেলটাকে আগে ভেঙে দিলেন, ভূত প্রেত সবাই প্যান্ডেল ভেঙে দিলেন, কোথাও জল ঢেলে দিলেন, কোথাও মাটি ঢেলে দিলেন, কোথাও ছাই ভস্য ঢেলে দিচ্ছে। আর অমনি বীরভদ্র কি করছে, যে আগুনটা জ্বলছিল আগুনের মধ্যে প্রস্রাব করে নিভিয়ে দিয়েছে। আর যেই আগুনটা নিভে গেছে, অমনি প্রজাপতি দক্ষ রাজা বড় বড় চোখ করে কাঁপতে কাঁপতে বলছে, তোদের মালিক যেমন অভদ্র, তোরাও সেই রকম অভদ্র। তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। আর যেই মালিকের নিন্দা করেছে শিব নিন্দা, অমনি বীরভদ্রের হাতে ত্রিশূলটা ছিল, ওই ত্রিশূলটা ছুঁড়ে দিয়ে, আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিল, দক্ষ রাজার মুন্ডটা কাটা হয়ে গেল। মুন্ড কাটা হয়ে গেল। মুন্ডটা কোথায় পড়লো কেউ দেখতে পাচ্ছে না, ধড়টা পড়লো সবার সামনে। ছটপট ছটপট করছে, কেউ কোনো কথা বলতে পারছে না, ভয়ে সব চুপ। কেউ লুকিয়ে আছে টেবিলের তলায়, কেউ দরজার কোণে, সব লুকিয়ে আছে, সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। এমন সময়ে দক্ষ রাজা এসে চিৎকার করে হরি বল। দক্ষ রাজার মুন্ড কেটে দিয়েছে, মুন্ড কোনখানে চলে গেছে, ধড় পড়ে আছে, কেউ কোনো কথা বলছে না। দক্ষ রাজার স্ত্রী মা প্রসূতি দেবী, প্রসূতি দেবী দেখলেন আমার স্বামী অপরাধ করেছে, বৈষ্ণব নিন্দা করেছে। শিব হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, আর সেই বৈষ্ণবের নিন্দা করেছে, তাহলে আমার স্বামী সেই মহাপাপে আজকে তার মুন্ড কাটা হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে কেউ আমার স্বামীকে বাঁচাতে পারবে না, একমাত্র ভোলেনাথই পারবে। তাই ছুটে যাচ্ছেন শাশুড়ি মাতা ভোলেনাথের কাছে। রাধে রাধে। ভোলেনাথের কাছে যাচ্ছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। আর ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে এসেই ভোলে বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে। চিৎকার করে বলে উঠলেন, হে ভোলেনাথ, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও, আমার স্বামীকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, আমি জানি আমার স্বামী অপরাধ করেছে, কিন্তু তুমি তো ভোলেনাথ, তুমি তো আশুতোষ, অল্পেই সন্তুষ্ট হয়ে যাও। অন্যান্য দেবতাদের পুজোতে কত লক্ষ টাকা খরচা হয়, কিন্তু শিব ঠাকুরের পুজোতে তাহলে মাথায় জল ঢেলে দিন, তিনি তাতেই খুশি। শিব ঠাকুরের মতো অন্য কোনো দেবতা এত তাড়াতাড়ি সন্তুষ্ট হন না।
তাই তার নামই হচ্ছে আশুতোষ। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। মাত্র 21 দিন নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে একজন অসুর শিব ঠাকুরের কৃপা পেয়েছে। শিব ঠাকুর এসে দাঁড়িয়েছে, বাবা ভোলেনাথ এসে দাঁড়িয়েছে, আর এসেই বলছে ওই অসুরকে বলছে, তার নাম বৃকাসুর। বৃকাসুরকে বলছে, বল তুই কি চাস? বৃকাসুর বললেন, বাবা আমাকে অমর করে দেন, আমাকে অমর করে দেন। ভোলেনাথ বললেন, না এটা তো দিতে পারবো না বাবা, তুই অন্য কিছু চেয়ে নে, অন্য কিছু চেয়ে নে আর কি। বৃকাসুর বললেন, ঠিক আছে বাবা, তুমি আমাকে আশীর্বাদ দাও, আমি যার মাথায় হাত দেবো সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। এখন ভোলেনাথ কোনো বিচার করলেন না, নেগেটিভ পজিটিভ কিছুই দেখলেন না, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে তথাস্তু, তাই হবে। আর বলে দিয়ে যে বাবা ভোলেনাথ বেরিয়ে যাচ্ছে, অমনি বৃকাসুর বলল, দাঁড়াও ঠাকুর, দাঁড়াও দাঁড়াও, তুমি যে আমাকে আশীর্বাদ দিলে যার মাথায় হাত দেব সেই পুড়ে ছাই হয়ে যাবে, এটা সত্যি না মিথ্যে দেখতে গেলে আগে তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখবে। এখন শিব ঠাকুর মহাবিপদে পড়েছে, এইবার তিনি কি করবে, কি করে রক্ষা করবে, তাকে তো বলে দিয়েছে তথাস্তু। এইবার ভোলেনাথ ছুটছে, ব্রহ্মাকে বলছে আমাকে বাঁচাও। ব্রহ্মা আড়াল থেকে বলছে, তুমি মাওবাদীর পাল্লায় পড়ে গেছো, তোমাকে বাঁচানো যাবে না। তাহলে কে আমাকে বাঁচাবে? একমাত্র হরি বাঁচাবে, হরিকে ডাকুন, একমাত্র হরি বাঁচাবে। আর যেই বলেছে অমনি ভোলেনাথ না প্রভু হরিকে ডাকছেন, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। এখন মাগো, ও মা, ভগবান হরি শিব ঠাকুরকে রক্ষা করবার জন্য ব্রাহ্মণ সেজে আসছে। এদিক থেকে ভগবান আসছে, এদিক থেকে শিব ঠাকুর ছুটছে, চোখে চোখে ইশারা করে বলছে আমার পেছনে দাঁড়িয়ে যাও, পেছনে। এখন ভোলেনাথ গিয়ে হরির পেছনে দাঁড়িয়েছে, আর বৃকাসুর অমনি ভগবান হরিকে বলছে, এই যে ব্রাহ্মণ ঠাকুর আপনি সরে যান, আপনার পেছনে যিনি আছেন আমি তার মাথায় হাত দিয়ে পরীক্ষা করব, তিনি আমাকে আশীর্বাদ দিয়েছে যার মাথায় হাত দেব সেই নাকি পুড়ে ছাই হয়ে যাবে। তা ভগবান হরি বললেন, এত কষ্ট করার তো দরকার নেই, এত ছোটা দৌড়া করেও লাভ নেই, তুমি যদি পরীক্ষাই করতে চাও তা তুমি নিজের মাথায় হাত দাও না বাপু। বৃকাসুর বলছে, ও আপনি কি ভেবেছেন আমি বুঝি কমপ্লেন খাই না, আমার বুঝি বুদ্ধি শুদ্ধি কিছু নেই, আমি নিজের মাথায় হাত দেবো, যদি নিজেই পুড়ে ছাই হয়ে যায়। ভগবান হরি বললেন, ঠিক আছে আপনি সরাসরি মাথায় হাত দেবেন না, হাতটা মাথার ওপরে রাখুন, মাথার ওপরে হাতটা রাখলে যদি মাথাটা গরম হয় তাহলে জানবেন আশীর্বাদ ঠিক আছে, আর যদি গরম না হয় তাহলে জানবেন এনার আশীর্বাদ কোনো কাজে লাগবে না। বৃকাসুর দেখলেন আইডিয়া খারাপ নয়, ঠিক আছে মাথার ওপরে হাতটা রেখেছে, দেখুন গরম লাগছে। বৃকাসুর বললেন, আগে না, একটুও গরম লাগছে না, তাহলে হাতটা আরেকটু নামান, মনে হয় উঁচু বেশি হয়ে গেছে, এবার রাখুন, এবার দেখুন মাথা গরম হচ্ছে, এবার কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার কথা, গরম হচ্ছে। বৃকাসুর বললেন, গরম হচ্ছে না তো, আচ্ছা আরেকটু হাতটা নামান, এবার নামিয়েছি, দেখুন এবার গরম হচ্ছে, এবার কিন্তু গরম হয়ে যাওয়ার কথা। বৃকাসুর বলছে, না এখনো হচ্ছে না। ভগবান হরি বলছে, তাহলে আপনি চিন্তা করবেন না, এরকম আপনার মতো আশীর্বাদ 2-10 জনকে আরো দেওয়া আছে, এনার আশীর্বাদ কাজে লাগবে না, আপনি হাত দিয়ে দেন। আর যেই বৃকাসুর মাথায় হাত দিয়েছে অমনি পুড়ে ছাই হয়ে গেছে, হরি বল হয়ে গেছে, পুড়ে গেছে।
এই তখন ভগবান হরি শিব ঠাকুরকে বলছে এবার যখন আশীর্বাদ দেবে একটু ভাবনা চিন্তা করে দেবে। রাধে রাধে। তা সেই বাবা ভোলেনাথের পায়ে ধরে শাশুড়ি মাতা বলছে যে আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন, আমাকে আমাকে আপনি বিধবা করবেন না, আমার স্বামীকে আপনি বাঁচিয়ে দিন, আমার স্বামীকে আপনি রক্ষা করুন। বাবা ভোলেনাথ বললেন ঠিক আছে আপনি কান্নাকাটি করবেন না, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। দেবতাদেরকে বলছে এই যে এনার মুন্ডটা হিমালয় পর্বতের পাদদেশে পড়ে আছে, মুন্ডটা এনে দিন, আমি আমার শ্বশুর মশাইকে বাঁচিয়ে দেব। দেবতারা একসঙ্গে বলছে যে মুখে আপনার নিন্দা করেছে সেই মুন্ডটা আমরা ফেরত দেব না, যে মুখ দিয়ে শিব নিন্দা করেছে সেই মুখটা আমরা ফেরত দেব না। তাহলে আমি যে শাশুড়িকে কথা দিয়েছি ওনার স্বামীকে বাঁচিয়ে দেব। দেবতারা বললেন আপনি কিছু একটা ব্যবস্থা করুন। শিব ঠাকুর আর কি করবে, শ্বশুর মশাইয়ের কাঁধের ওপরে একটা ছাগলের মুন্ড বসিয়ে দিয়েছে, একটা ছাগলের মাথা বসিয়ে দিয়েছে। আচ্ছা ওটা হাতির মাথা বসাতে পারতাম, ওটা বাঘের মাথা, সিংহের মাথা, হরিণের মাথা, ছাগলের মাথা বসিয়ে দিলেন কেন মা? একটু ভালো করে ভেবে বলুন ছাগল কিরকম ডাকে, ছাগল কিরকম ডাকে মা? সবাই কিন্তু জানেন, আমিও জানি, আমি দেখালে আপনারা বলবেন চৈতালি ছাগল। ছাগল কিরকম? হ্যাঁ দেখান, হরি বল ম্যা 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 করে তো নাকি ম্যা ম্যা, হ্যাঁ ম্যা 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 ম্যা। ম্যা মানে কি? ম্যা মানে আমি, ম্যা মানে আমি। আর অহংকারী ব্যক্তি যারা তারা আমি ভাষাটাই বেশি বলে। আমি এই হরিনামে 50,000 টাকা চাঁদা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে 1 লক্ষ টাকা দিয়েছি, আমি ওকে গয়না করিয়ে দিয়েছি, আমি ওখানে একটা জায়গা কিনে দিয়েছি, আমি একটা দামি গাড়ি কিনেছি। এই আমি কথাটা আমি যদি মেয়ে হয় তাহলে বারবার আমি 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 কে করতো না? প্রজাপতি দক্ষ রাজা, ভেতরে তার অহংকার। তাই অহংকারের প্রতীক হিসেবে ওই ছাগলের মুন্ডটা মাথায় বসিয়ে দিয়েছে। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে যার আশা হলো ওরে বাড়ি ভরে আর আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, ওরে বারে বারে আর আশা হবে না। ওগো তুমি যাহা করে গেলে আসিয়া হে ভাই চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। ওগো তুমি যাহা করে গেলে আসিয়া হে চিত্রগুপ্ত লিখিয়া রাখিবেন খাতায়। তোমার বিচার করিবে সেই দেবতায়, বিচার করিবেন সেই দেবতা, ও যে তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না, ওরে মন বারে বারে আর
হবে ওরে মন বরে বরে আর আশা হবে না ওরে মন বরে বরে আর আশা হবে না। তাই দক্ষ প্রজাপতি তিনি বাবা ভোলেনাথের কাছে ক্ষমা টমা চেয়ে হাতে টাতে ধরে তিনি ফিরে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই যে মা সতী আগুনে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করেছিলেন, ওই মরা দেহটাকে কাঁধে তুলে নিলেন। শিব ঠাকুর মরা দেহটাকে কাঁধে তুলে তাণ্ডব নৃত্য করছেন, স্বর্গমর্ত পাতাল কাঁপিয়ে তাণ্ডব নৃত্য, সতীর দুঃখে সতীর বিরহে তাণ্ডব নৃত্য করছে। আসুন আজকে আমরা একটু চোখ বন্ধ করে বাবা ভোলেনাথকে স্মরণ করব। সামনে আসছে শিব চতুর্দশী, শিব চতুর্দশী সামনেই আসছে মা। এই চতুর্দশীর দিনে একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা হয়তো ইউটিউব চ্যানেলের মধ্যে শুনেছেন, যারা শোনেননি তাদের হয়ে বলছি। এই শিব চতুর্দশীর দিনে সারাদিন উপোস করে ব্রত করে যদি কারো শারীরিক অসুস্থতা থাকে তিনি ফল খেতে পারবেন, জল খেতে পারবেন, কিন্তু সেই দিন মুড়ি খাওয়া যাবে না, চিড়ে খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, অন্ন খাওয়া যাবে না। এই ব্রত করে রাত্রি 12টার সময় যে মন্দিরে আপনি পুজো দিয়েছেন ওই মন্দিরের 3টে বেলপাতা আপনি আগে থেকে নিয়ে রাখবেন। যদি মন্দির বন্ধ হয়ে যায় সেই 3টে বেলপাতা নিয়ে ওই মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে ওই 3টে বেলপাতা হরে কৃষ্ণ বলতে বলতে মনে মনে বলবেন আর চিবিয়ে খাবেন। আর চিবিয়ে খাওয়ার পরে ওদিকে আর পিছন ফিরে তাকানো যাবে না, প্রণাম করে আর সোজা পিছন ফিরে আপনি বাড়ি চলে আসবেন। আপনার কোমরে হাঁটুতে যদি যন্ত্রণা থাকে, শিব পুরাণ বলছে, আমি বলছি না, কিন্তু আমি শুধু কথাটা উল্লেখ করে দিচ্ছি। সেই দিন যদি কেউ এই ব্রত করে ওই 3টে বেলপাতা চিবিয়ে খেয়ে প্রণাম করে আসবেন, আপনার পরের দিন থেকে ব্যথা অর্ধেক কমে যাবে। দেখতে দেখতে 15 দিনের মধ্যে ব্যথা উধাও হয়ে যাবে। আপনারা বলবেন তাহলে তো এত মানুষের রোগ, এত হাঁটুতে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা থাকতো না মা? থাকবে যদি আপনার বিশ্বাস না থাকে। আর যদি আপনার শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে, আপনারা করে দেখবেন শিব চতুর্দশীর দিনে রাধে রাধে সেই বাবা ভোলেনাথ তাণ্ডব নৃত্য করছেন মা সতীকে কাঁধে নিয়ে। আর সবাই হাত জোড় করে আজকে আমরা একটু স্মরণ করব চোখ বন্ধ করে। রাবণ লিখেছেন এই স্তোত্র, সেই তাণ্ডব স্তোত্র আমরা একটু শুনবো। জটাটবি গলৎ জলৎ প্রবাহ পাবিগস্থলে গলে বলম বলম্বিত জঙ্গ তুঙ্গ মালি डमट 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 डम निना डमर जमर जब चकार चांड तांडव तनोतु न शिव शिवम। जटाकटाह संभ्रम भ्रम निलिम्प निर्जनि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशिखरे रति प्रतीक्षण मम मोमो मोमो धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सूरत दिगंत पातरे दिगंत पान पातरे धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशिखरे रति प्रतीक्षण मम। ओम नमो शिवाय ध्वनि सबाई राधे शिवाय ओम नमो शिवाय। माननीय भक्तमंडली भक्तिपति माয়েরা শিব ঠাকুরের সবাই স্তোত্র করছেন, ভোলেনাথকে সবাই শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু ভোলেনাথ শান্ত হচ্ছে না। সতীর মরা দেহটাকে কাঁধে নিয়ে নাচ করছে। অমনি দেবতারা এলেন ভগবান বিষ্ণুর কাছে, আর ভগবান বিষ্ণু সুদর্শন চক্রটাকে ছেড়ে দিয়ে বলছে যাও, যতক্ষণ সতী ওনার কাঁধে থাকবে ওনাকে শান্ত করা যাবে না। সেই সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিল। 51 খণ্ড করলেন, 51টা জায়গায় পড়লো, 51 সতীপীঠ সৃষ্টি হলো। আসাম, কামরূপ, কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত এই 51টা জায়গায় মায়ের দেহ পড়েছিল, তাই 51 সতীপীঠ সৃষ্টি হলো। আর যখনই কান থেকে মা সতী চলে গেল তখনই বাবা ভোলেনাথ ত্রিশূল মাটিতে গেঁথে চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 87,000 বছর ভোলেনাথ শান্ত হয়ে বসে গেলেন। দেবতারা ভাবলো যাক তাহলে বাঁচলাম,
কিন্তু এদিকে একজন অসুর সৃষ্টি হলো মা। অসুরের নাম হচ্ছে সম্বরাসুর। সে দেবতাদের উপরে অত্যাচার করছে, ঋষি মুনিদের উপরে অত্যাচার করছে। তাকে কেউ মারতে পারছে না। কেন? কারণ সে যাত্রার হাতে মরবে না, সে শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। তাহলে শিব ঠাকুরের সতী দেহত্যাগ করেছে, তাহলে আবার বাবা ভোলেনাথকে বিয়ে দিতে হবে, তারপরে কার্তিকের জন্ম হবে, তারপরে কার্তিক তাকে মারবে। দেবতারা চিন্তায় পড়ে গেলেন, বাবা তো সমাধিতে বসে আছে, সমাধি ভঙ্গ করা যাচ্ছে না। ধ্যান ভাঙাতে এসেছিলেন কামদেব। বাবা ভোলেনাথের কপাল থেকে তৃতীয় নেত্রে আগুনে কামদেবের দেহটা পুড়ে গেল। কেউ আর ভয়ে সাহস করছে না, সবাই গিয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন হয়েছে। আর তখন ভগবান বিষ্ণু বাবা ভোলেনাথের কাছে এসেছে, এসে মাথায় হাত দিয়েছে, রাধে রাধে। বাবা ভোলেনাথের মাথায় হাত দিয়েছে। কমিটির দাদারা একটি গান শুনবার জন্য তিনি বারবার গানের আগে আমার কাছে গিয়েছিলেন, যদিও বাবা এ গান সমস্ত পরিস্থিতিতে গাওয়া যায় না। হরি বল। সুরটা আপনাদের সকলের চেনা, কিন্তু এই গান গেয়েছেন কে না ভজন সম্রাট, পাঞ্জাবের বিখ্যাত গায়ক, যার নাম হচ্ছে লখবিন্দর সিং, যাকে বলা হয় লাক্ষা সিং। আমার কথা না বিশ্বাস হলে ইউটিউবে সার্চ করে দেখবেন, লাক্ষা সিং এই গানটা গেয়েছেন। তাই সেই গান আমরা একটু কমিটির দাদাদের ইচ্ছেতে এই গান আমাকে গাইতে হচ্ছে। জয় রাধে, বলো বাবা ভোলেনাথ কি জয়, বলো ভোলেনাথ কি জয়, বলো বাবা विश्वनाथ की। জয়। अरे भंग का रंग जमा हो भोले ने किया हरि का ध्यान, यशोदा के घर झूल रहे हैं, अरे पलने में भगवान। যেদিন ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিল, দোলনায় দোলাচ্ছিলেন যশোদা, সেই দিন শিব ঠাকুর ভগবানকে দেখতে গিয়েছিলেন। এই গানটার মানে হচ্ছে এই भोजपुरी भाषार गान। और सर पे गंग अंग मृग छाला, लिपटा नाग भयंकर काला। सर पे गंग अंग मृग छाला, लिपटा नाग भयंकर काला। आए दूर देश से चाल, दिखा दे मैया तेरी मंगला, के जोगी द्वारे खड़ा मतवाला। बड़ी दूर से आया मैं तो चल चल के थक गया है, हाय अरे हाय भेद न बताया मैं तो चल चल के थक गए। अरे कैसा सीधा साधा, कैसा भोला भाला, कैसा सीधा साधा, मैं तो कैसा भोला भाला। अरे जाए मेरी दिल पे चोरी कर दे डाला, पीछे छोरी से मीठी छोरी से हुआ निहार। जोगी द्वारे खड़ा मत वाला, जोगी द्वारे खड़ा मत वाला। तेरी लल्ला मैं तो ढूंढ ढूंढ के थक गया है, हाय हाय कोई भेद न बताया मैं तो चल चल के थक गए। अरे कैसा सीधा साधा, कैसा भोला भाला, मीठी दिल पे तेरी जादू यूं डाला। तेरे छोरे ने किया कमाल, के जोगी द्वारे खड़ा मत वाला, जोगी द्वारे खड़ा मत वाला। सर पे गंग अंग मृग छाला, लिपटा नाग भयंकर काला। आए दूर देश से चाल, दिखा दे मैया तेरी नंदला, के जोगी द्वारे खड़ा मत वाला, जोगी द्वारे खड़ा मत वाला, जोगी द्वारे खड़ा मत वाला।
द्वारे खड़ा मत। बोलो भगवान कृष्णचंद्र की জয় আর যারা বসে বসে ঘুমোচ্ছেন কি জয়। আর ঘুমিয়ে কীর্তন শুনবেন, সকালে ভাইদেরকে বলবেন চৈতালি যে কি কি করলো, ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। কি হয়েছে দেখুন না, ক্লাস 5-এ পড়ে, 10 বছরের ছেলে। ছেলে স্কুল ছুটি হয়েছে, রান্নাঘরে গিয়ে মাকে ডাকছে, মা ও মা আমি খাবো না, লুচি নিকুচি করেছি, আমি খাবো না তো বলছি নাকি, আমার রাগ হয়েছে, বুঝতে পারছো না? হ্যাঁ সত্যি করে বলো তো মা, আমার বয়স কত? 10 বছর আমার বয়স। আর 10 বছর ধরে তুমি একটা কথা আমাকে মিথ্যে বলে যাচ্ছ। তুমি এতদিন বলনি কেন যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? যেই বলেছে ছেলের গালে ঠাস করে চড়, পাজি হত ছাড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়। কে বলেছে? আমাকে তো ঠাকুমা বলেছে। কি বলেছে? ঠাকুমা বলেছে যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে আমি 9 মাসে, বাবা 10 মাসে, মানে বাবা 1 মাস পরে হয়েছে, আমি 1 মাস আগে হয়েছি। দেখেছেন না? কে যোগী দ্বারে খাড়া মতওয়ালা, যোগী দ্বারে খাড়া মতওয়ালা, যোগী দ্বারে খাড়া মতওয়ালা। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ভগবান শ্রী বিষ্ণু এসে ভোলেনাথকে বলছে, ভোলেনাথ তোমাকে বিবাহ করতে হবে, বিয়ে করতে হবে। শিব ঠাকুর বললেন, প্রভু আমি তো বিয়ে করতে পারবো না। কেন? আমার সতী ছাড়া আর আমি কাউকে স্ত্রী রূপে স্বীকার করতে পারবো না, আমার সতী ছাড়া কাউকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না। রাধে রাধে। যেই এ কথা বলেছে, যেই এ কথা বলেছে, তখনই ভগবান বিষ্ণু বলছেন যে তোমার ওই সতী দেহ ত্যাগ করার সময় শিব শিব বলতে বলতে দেহ ত্যাগ করেছিলেন বলে ওই সতী আবার জন্ম নিয়েছে, হিমালয় রাজার মেয়ে হয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। তাহলে ওই সতী হচ্ছে পার্বতী, ওই পার্বতীকেই তোমাকে বিয়ে করতে বলছি। তা শিব ঠাকুর বললেন, ঠিক আছে, সতী যদি পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। এখন শিব ঠাকুর রাজি হয়ে গেছে, দেবতারা শুনে আনন্দ পেলেন, সবাই আনন্দে নেচে উঠল। কিন্তু সমস্যা একটা, হিমালয় রাজা যদি তার মেয়ে পার্বতীর সঙ্গে বিয়ে না দেয় তাহলে তো বিয়ে হবে না। তাহলে হিমালয় রাজাকে রাজি হতে হবে। আর তখন সবাই মিলে দেবর্ষি নারদকে পাঠাচ্ছেন। নারদ মুনি এসেছেন আজকে হিমালয় রাজার বাড়ি, আর হিমালয় রাজার বাড়ি এসে বলছেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। বলছি রাজামশাই, আপনার মুখের মধ্যে যেন একটু চিন্তার ছাপ দেখতে পাচ্ছি, চিন্তার ছাপ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আপনি খুব চিন্তায় আছেন। হিমালয় রাজা দেবর্ষি নারদকে প্রণাম করে চরণ ধুইয়ে দিয়ে হাত জোড় করে বলছে, আপনি তো সবই জানেন, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে বিয়ে দেব এরকম একটা পাত্র খুঁজে পাচ্ছি না, মেয়েটাকে বিয়ে দেব এরকম পাত্র পাচ্ছি না, একটা উপযুক্ত ভালো পাত্র খুঁজছি, তাই একটু চিন্তাতে আছি আর কি। নারদ মুনি বললেন, আপনার মেয়ে আছে আর আমার হাতে একটা পাত্র আছে। রাজা হিমালয় বললেন, আপনার পরিচিত পাত্র? তাহলে তো খুব ভালো হবে। এই ছেলেটার নাম কি হবে? বলে, ছেলেটার নাম, আপনার মেয়ের নাম পার্বতী, জামাইয়ের নাম হবে বিশ্বনাথ। তাহলে তো একেবারে দারুণ মিলে যাচ্ছে, রাজ্যটা মিলে যাচ্ছে, কোনো চিন্তা নেই। আচ্ছা জামাই মানে বলতে চাইছি বয়সটা কিরকম হবে? মেয়ে আমার 14 বছর, একবারে কচি মেয়ে, জামাই কিরকম হবে? নারদ মুনি বলছে, আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকেও কচি, একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই। ইনি শুনতে পাচ্ছেন, একটাও চুল সাদা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই ছেলের সঙ্গেই বিয়ে দেবো। বলছি জামাইয়ের একটু শুনতে ভালো লাগছে আর কি, বলতে চাইছি জামাইয়ের কোয়ালিটি কি আছে? বলে, এমন একটা কোয়ালিটি আছে দক্ষিণ 24 পরগনার কোনো জামাইয়ের মধ্যে সেই কোয়ালিটি নেই। আচ্ছা কি কোয়ালিটি আছে? বলে, ভিতর আর বাহির সমান। বলে, তাহলে তো একবারে খুব ভালো হয়, ভিতর
আর বাহির তো সবার সমান হয় না, আমার জামাইয়ের সমান। আচ্ছা আমার জামাইকে সবাই চেনে? বলে চেনে মানে স্বর্গ মর্ত পাতাল সবাই চেনে। বলে তাহলে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে আপনার পাত্র বিশ্বনাথের বিবাহের ফাইনাল হয়ে গেল। দেবতারা ভাবলো যাক তাহলে বিয়ে পাকাপাকি হয়ে গেল। এখন যথারীতি সবাই বিয়েতে বরযাত্রী যাবে, দেবতার যাবে, যোগী ঋষি মুনি যাবে। রাত্রিবেলায় ভোলেনাথ বসে আছে শ্মশানে। এমন সময় একদল ভূত এসেছে। আর ভূতেরা কিরকম কথা বলে মা, একটু নাকে নাকে কথা বলে। ভূতেরা এসে দল বেঁধে এসেছে, মামা ও মামা, মামা গো আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাবো মামা। আমরা কোনোদিন বরযাত্রী যাইনি, আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি মামা। কোনো মানুষকে যদি ধরে ফেলি সে লঙ্কা পোড়া সর্ষে পোড়া দিয়ে আমাদের তাড়িয়ে দেয় মামা। ও মামা তোমার বিয়েতে আমরা যাব না। ভোলেনাথ বললেন দেখ তোরা ভূত পেতনি, তোরা এভাবে ইয়ে করিস না, না না তোদের যাওয়া যাবে না। বাবা আমরা কোনোদিন বরযাত্রী যাইনি মামা, তাহলে কি কোনোদিন যেতে পারবো না? আচ্ছা শিব ঠাকুর বললে ঠিক আছে তোরা কাঁদিস না, ঠিক আছে তোরাও যাবি বরযাত্রী, তবে একটু দূরে দূরে যাস, একটু দূরে দূরে যাবি। রাধে রাধে, সবার সাথে যাস না, একটু দূরে দূরে আড়ালে যাস। হরি বল। এখন যথারীতি ভক্তিমতী মায়েরা ভূত প্রেত ডাকিনী শাকিনী ঋষি মুনি গন্ধর্ব সব বাবার বিয়েতে বরযাত্রী যাবে। বিয়ের দিন চলে এসেছে। দেবতারা দামি দামি ধুতি পরেছে, দামি দামি গয়না পরেছে, দামি সোনার মুকুট পরেছে। সব বরযাত্রী এসে দেখছে শিব ঠাকুর দিগম্বর দাঁড়িয়ে আছে, কিচ্ছু পরেননি। তাই ইন্দ্র বললেন আপনি বিয়ে করবেন, বিয়ের দিনে আপনি কিছু পরেননি। ব্রহ্মা বললেন এক কাজ করুন, বিয়ের যে ধুতি পাঞ্জাবি সেই ধুতি পাঞ্জাবি আলমারি থেকে বার করে নিয়ে আসুন, আমি পরিয়ে দিচ্ছি। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে আলমারি নেই। বলে তাহলে বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার ঘরে বাক্সও নেই। বলে তাহলে আলনা থেকে নিয়ে আসুন। না আমার ঘরে আলনাও নেই। তাহলে ঘরে আপনার আছেটা কি? শিব ঠাকুর বললেন আমার ঘরটাই নেই। হরি বল। হ্যাঁ ওই যে ভাইয়ের হাতে, ওই ভাইয়ের হাতে জয় জয়রাম। আচ্ছা আমি নিয়ে আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি। ও বাবা না বললে যেন গুলি করে দেবে, এরকম রেগে আছে। হরি বল, হরে কৃষ্ণ। একটু 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 জানি। এখন ভক্তিমতী মায়েরা শিব ঠাকুর বিয়ের দিনে কোনো কাপড় টাপড় কিছুই নেই। এখন ব্রহ্মা বলছে তাহলে আপনি বিয়ে করতে যাবেন, কোনো কাপড়ের ব্যবস্থা করেননি। ইন্দ্র বলছে আরে আপনি বিয়ে করতে যাবেন কি করে এভাবে, একটা কাপড়ের ব্যবস্থা করুন। শিব ঠাকুর বললেন এই মুহূর্তে তো কিছু নেই, তবে ঘরের কোণে একটা বাঘ ছাল পড়ে আছে। বলে যান ওই বাঘ ছালটাকে নিয়ে আসুন। এখন বাঘ ছালটাকে এনে কোমরে জড়াচ্ছে, আর বাঘ ছালটা যত জড়াচ্ছে তত খুলে যাচ্ছে, যত জড়াচ্ছে তত খুলে যাচ্ছে, ভারী বাঘ ছাল। তা পবন দেবতা বলছে একটা দড়ি বেঁধে দিন, দড়ি বাঁধলেই তো সমস্যা ফুরিয়ে গেল। ভোলেনাথ বললেন বাবা আমার ঘরে তো দড়ি নেই। ও দড়িও নেই, তাহলে বাঘ ছালটা থাকবে কি করে? বাবা ভোলেনাথ বলছে আচ্ছা রাগ করবেন না, দাঁড়ান দেখছি। একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে দিয়েছে, আর সাপটাকে বাবা বলছে যে তুই চিন্তা করিস না, তোর খাবারের ব্যবস্থা আমি করে দেব, শুধু এই বাঘ ছালটাকে তুই ধরে রাখিস। আর সাপও তখন বলছে বাবা আপনি যেমন আমার গ্যারেন্টি নিচ্ছেন, আমি আপনাকে LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি। আমি আপনার বাঘ ছাল কোনো মতেই ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, মাথায় সাপ, এই সাপের গয়না পরে আর ভোলেনাথ যাচ্ছে। রাধে রাধে। ভোলেনাথ যাচ্ছে বিয়ে করতে। তা দেবতারা বললেন আজকের দিনে বিয়ে করবেন, একটু পাউডার মেখে নিন। শিব ঠাকুর বললেন হ্যাঁ এটার ব্যবস্থা আমি কাল থেকেই করে রেখেছি। কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটাকে আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি, সেই ছাইটাকে সর্বঙ্গে রেখেছি। এই তো জীবন
হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ, এই তো জীবন। হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ, এই তো জীবন। তারা ছাই ভস্য মারছেন কেন না? আপনি যেই ব্যক্তি হন না কেন, আপনি নেতা হন, মন্ত্রী হন, ডাক্তার হন, মাস্টার হন, কীর্তনিয়া হন, তাহলে শেষে অন্তিমকালে ওই দেহটা পুড়ে এক মুঠো ছাই হবে। তাই তত্ত্বের সম্রাট বাবা ভোলেনাথ ছাই ভস্য মেখেছে, যে যে দেহটার তোমরা এত অহংকার করো ওই দেহটা একদিন পুড়ে ছাই হবে। হরি হরি বল। তাই ছাই মেখেছে, সাপের গয়না পরেছে। এবার বিয়ে করতে যাবে, টাটা সুমোও নেই আর কোনো গাড়িও নেই, ষাঁড়ের পিঠে চেপেছে। ষাঁড়ের পিঠে চেপে আনন্দে নাচতে নাচতে বিয়ে করতে যাচ্ছে। এখন বরযাত্রীও নাচছে আর বাবা ভোলেনাথও নাচছে। বাবা ভোলেনাথ গান গাইছে, বাম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে, bum 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 bum. বর আগে আছে, বরযাত্রী পেছনে আছে। বরযাত্রীদের মধ্যে দেবরাজ ইন্দ্র ভাবছে যে যেভাবে বর সেজে বিয়ে করতে যাচ্ছে এভাবে যদি মেয়ের বাড়ির লোকেরা আগে বরকে দেখে তাহলে আগে খাবার প্যান্ডেলের লকডাউন হবে, আগে খাবার প্যান্ডেলটাই বন্ধ হয়ে যাবে। দেবতারা বললেন তাহলে কি করা যায়? ইন্দ্র বলছে বরকে পিছিয়ে দাও আর বরযাত্রীকে এগিয়ে দাও। বর পিছনে থাকবে তাহলে প্রথমেই বরকে দেখতে পাবে না, তাহলে অন্তত খাওয়ার প্যান্ডেলটা খোলা থাকবে। এখন দেবতারা এগিয়ে গেলেন, বরকে পিছিয়ে দিলেন। সব আনন্দে যাচ্ছে, রাধে রাধে আনন্দে যাচ্ছে। এখন একটা ছোট্ট ছেলে, তার মনে হচ্ছে পার্বতী দিদির বরকে দেখব, তাই মায়ের কাছে মাকে ডাকছে রাত্রিবেলায়, মা ও মা, মা গো মা, তুমি কি জানো মা পার্বতী দিদির বিয়ে জানো? ও মা বলছি একটু জামাই বাবুকে দেখতে যাবো। ও মা যাবো, ও মা যাই না, ও মা একটু দেরি হবে, দরজাটা খোলা রেখো। ও মা বলছি তো যাবো, একটু চলে আসবো। না যাবো, যা বলছি তো যাবো, আমি যাবো। মা বললো তাহলে যাবি, তাড়াতাড়ি আসবি। ছেলে বললো তাড়াতাড়ি আসতে পারবো না, সবাইকে দেখবো, দেরি হবে 1 ঘন্টা। এখন দরজা খুলে দিয়েছে, ছেলে বেরিয়ে চলে গেছে। ছেলে বরযাত্রী দেখতে যাচ্ছে, সবাই পেরিয়ে গেছে, ভূতেদের লাইন আসছে।
কারো 10টা মাথা, কারো 100টা মাথা, কারো একটা মাথা, কারো একটাও মাথা নেই। কেউ স্কন্দ কাটা, কেউ একটা পা, কারো 100টা পা, কেউ আবার কোনো হাত পা কিছুই নেই, ফুটবলের মতো গড়াচ্ছে। এখন প্রেতিনী ব্রহ্মদৈত্যী সব লাইন আসছে, আর ছেলেটা যেমন গেছে তেমনি ছুটে ঘর। মা বলল, কি রে তুই দেরি হবে বললি, গেলি আর এলি যে, দেখে চলে এলি? ছেলে বলল, মা তোর ঠাকুর দাদার কপাল ভালো যে তোর সঙ্গে আমার দেখা হলো। মা বলল, কি রে কেমন পার্বতী দিদির বরকে দেখলি, কেমন বল না, কিরকম দেখলি? ছেলে বলল, বলবো আমা, বলবো। আরে বাপ রে বাপ, बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। कोई अनके हाथ है, कोई अनके नहीं, कोई अनके हाथ है, कोई अनके नहीं, कोई अनके हाथ है, कोई अनके नहीं। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন দেবতারা ভাবলো আগে খাওয়া দাওয়াটা সেরে নি, তারপরে বিয়ে হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। এখন দেবতাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বরযাত্রীদের খাওয়া প্রায় কমপ্লিট, এবার ভূতেদের লাইন বসেছে। এখন ভূতেরা খাবার প্যান্ডেলে বসেছে, যিনি প্রথমেই পাতা দিতে ঢুকেছে তিনি সমস্যায় পড়ে গেছে, যারা 100টা মাথা তাকে কটা পাতা দেবো, আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে যান। এখন যে ভাত নিয়ে যাচ্ছে সে ডাল নিয়ে যাচ্ছে না, যে ডাল নিয়ে যাচ্ছে সে তরকারি নিয়ে যাচ্ছে না, তরকারির বালতিটা দিয়ে বলছে তাড়াতাড়ি দিয়ে দে, যা দিয়ে দে। যে ডাল দিয়েছিল সে বলছে আমি যাব না, তুই দে। আরে তুই দিবি তো, যা না, ডালটা দিলি তরকারিটা দিতে পারবি না, তাহলে তুইও যা, তুইও একবার গেলে আর দুবার যাবি না। কেউ আর বলছে না যে ভেতরে কি দেখেছে, যাচ্ছে আর পালিয়ে আসছে। ওমা এর মধ্যে রাধে রাধে, যিনি রসগোল্লা নিয়ে গেছে তিনি দেখছে যার 10টা মুখ তাতে কোনখানে রসগোল্লাটা দেব, আর যার একটাও মুখ নেই সেই ইশারা করছে দাদা এখানে রসগোল্লাটা দিয়ে দেব। মাগো কেলেঙ্কারি করে কোনো রকমে এদিকে খাওয়া দাওয়া চলছে, এদিকে হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কথার উপরে ভরসা করে আমার মেয়ের বিয়ে দিচ্ছি, জামাইকে আমি চোখেও দেখিনি, আপনি একটু চিনিয়ে দেবেন কোনটা আমার জামাই। এমন সময় ইন্দ্রকে দেখেছে, হিমালয় রাজা বলছে ওই যে যে ছেলেটা, ওই যে কি সুন্দর দেখতে, ওই ছেলেটা আমার জামাই। নারদ মুনি বলেন ধাত্তারি, উনি জামাই হবে কেন? আরে উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে, জল দেয়। হিমালয় রাজা বলে ও মা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। 15 মিনিট পরে পবন দেবতাকে দেখেছে, পবন দেবতাকে বলছে ওই যে ওই ছেলেটা আমার জামাই। কি যে উল্টো পাল্টা বলছেন, আরে উনি জামাই হবে কেন, উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলি ও মা গো, যে ছেলেটা হাওয়া করে সে এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। এখন নারদ মুনি তো বলে দিয়ে শান্তি পাচ্ছেন না, ডান দিকে আর বাঁ দিকে তাকাচ্ছেন। এত ডান দিকে এত বাঁ দিকে তাকাচ্ছেন কেন? নারদ মুনি বলছে দেখছি কোন দিক দিয়ে ছুটে পালাবো আর কি, কারণ এরপরে অরিজিনাল জামাই আসবে, তা কোন দিক দিয়ে পালাবো রাস্তাটা দেখে রাখছি। আর ভক্তিমতী মায়েরা, এখন এদিকে বাবা ভোলেনাথ আসছে, মেয়েরা সব জামাইকে বরণ করতে যাচ্ছে। বরণের থালা আছে, থালাতে চন্দন আছে, থালাতে ধান আছে, থালাতে দুর্বা আছে, জল আছে, মিষ্টি আছে, প্রদীপ আছে। সেই বরণের থালাটা নিয়ে শিব ঠাকুরের কাছে গেছে, আর শিব ঠাকুরের কাছে যেই থালাটা নিয়েছে, নারদ মুনি ওই থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। ঈশ্বর মূল, ওই শেকড়ের গন্ধে বড় বড় সাপ ছুটে পালায়। এখন থালাতে শেকড়টা ফেলে দিয়েছে, আর যেই থালাটা শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছিল। আর সবার আগে তিনি ছুটছে যিনি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন। কোমরের সাপটা চলে যাচ্ছে, আর কোমরের সাপ যত নেমে যাচ্ছে তত আরেকটা জিনিস নেমে যাচ্ছে মা। কোমরের সাপ হাঁটুর নিচে, বাঘ ঝাল হাঁটুর নিচে। কোমরের সাপ একবারে মাটিতে, বাঘ ঝাল একবারে মাটিতে। এখন মাটিতে বাঘ ঝাল পড়ে গেছে, শিব ঠাকুর বুঝতে পারছে না। ব্রহ্মা ইশারা করছে আরে তোলো তোলো।
শিব ঠাকুর ভাবছে বিয়ে বাড়ির কোনো নিয়ম কাউকে তুলতে হবে, তা কাকে তুলবো রে বাবা, চারিদিকে ঘুরছে। আর ব্রহ্মা বলতে পারছে না যে বাঘ ছালটা তোলো, আর শিব ঠাকুর বুঝতে পারছে না, সে ভাবছে জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। এখন এদিকের কলঙ্কারী রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এমন সময় শাশুড়ি মাতা আসছে জামাইকে বরণ করতে। আর শাশুড়ি মাতা এসে দেখছে জামাই দিগম্বর দাঁড়িয়ে আছে। মায়ের একবার মাথা ঘুরে গেছে, বনবন করে মাথা ঘুরছে। আর যেই মাথা ঘুরছে অমনি মা পার্বতী কাত্যায়নী যোগ মায়া মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘুমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই, আরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। তৈরি করে সোনার পুতুলি, বুড়া বরে বিয়া দিলি, বুড়া বরে বিয়া দিলি। যে যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গা টলে, মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা, মেনকা মাথায় দিল ঘুমটা, 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 মেনকা মাথায় দিল ঘুমটা। শাশুড়ি মাতা যে জামাইকে দেখেছে অমনি শ্বশুর মশাই দেখে চিৎকার করছে, এবার বেটা নারদকে খুঁজে নিয়ে আসা হোক, যে এর বিয়ের ঘটক তাকে ডেকে আনে। নারদ মুনিকে এনে দাঁড় করিয়েছে, বলছে আপনি আমাদের সঙ্গে এত বড় চিটিংবাজি করলেন। আপনি বললেন জামাই একবারে কচি, এ তো জামাই একবারে বুড়ো হয়ে গেছে, একটাও চুল কালো নেই। নারদ মুনি বললেন আমি প্রথমেই বলেছিলাম, আপনি শুনতে ভুল করেছিলেন। আমি বলেছি কচি, এই জন্য কচি বলেছি কারণ শিব ঠাকুরের বয়স কত কেউ বলতে পারবে না, কত বয়স কেউ বলতে পারবে না, তাই যার বয়স বলা যাবে না, তাই জন্য আমি বলেছি কচি। আপনি কি করে বললেন জামাই স্বর্গমর্ত পাতাল চেনে? নারদ মুনি বললেন এনার নামই হচ্ছে ত্রিপুরারি। ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল যাকে চেনে। আপনি এত বড় মিথ্যেবাদী, আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছেন। আপনি বললেন জামাই নাকি ভিতর বাহির সমান, এত বড় মিথ্যুক আপনি। নারদ মুনি বলছেন দেখুন বাবা, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না, আমি বলেছি ভিতর আর বাহির সমান। এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই, না আছে ভেতরে কাপড়, না আছে বাইরে কাপড়। না, এই রকম ছেলের সঙ্গে আমরা আমাদের মেয়ের বিয়ে দেব না, বিয়ে হবে না, বিয়ে বাড়ি ক্যান্সেল। একটা হই হই ব্যাপার, হুলুস তুলুস ব্যাপার, বিয়ে হবে না। আর মা পার্বতী ঘরের ভেতরে ছিলেন, ঘরের ভেতরে বসে বসে কাঁদছে আর বলছে ভোলেনাথ, তোমার ওই বাইরের চেহারাটাই আমার বাবা মা দেখতে পাচ্ছে, কিন্তু তোমার যে দিব্য রূপ, সেই দিব্য রূপ আমার পিতা মাতা দেখতে পাচ্ছে না। আমি তোমার কাছে কাতর হয়ে প্রার্থনা করছি, হে ভোলেনাথ, তোমার ওই দিব্য রূপ আমার বাবা মাকে একবার দর্শন করাও, তোমার ওই দিব্য রূপ আমার বাবা মাকে একবার দর্শন করাও দয়াময়। কাঁদতে কাঁদতে পার্বতী বলছে, আমি আগের জন্মে আমার পিতা দক্ষ রাজার মুখ থেকে তোমার নিন্দা শুনেছিলাম, তাই আগুনে ঝাঁপ দিয়েছিলাম। এ জন্মেও যদি তোমার নিন্দা সইতে হয় তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। কৃপা করে তোমার আসল চেহারা
আমার বাবা মাকে দর্শন করা। অমনি বাবা ভোলেনাথ দাঁড়াচ্ছেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবামি সহিতং নমামি। বাবা ভোলেনাথকে প্রণাম করলেন। শ্বশুর মশাই শাশুড়ি মাতা দেখে অবাক হয়ে গেলেন, এত অপূর্ব সুন্দর দেখতে। আনন্দের হৃদয়টা ভরে গেল। মা পার্বতীকে নিয়ে এলেন আর পার্বতী বাবার গলায় বিয়ের মালাটা পরিয়ে দিল। আর যেই ভোলেনাথের গলায় মালাটা পরিয়ে দিল, অমনি সবাই একসঙ্গে বলে উঠলো, বলো বাবা ভোলেনাথ কি, বলো মা পার্বতী কি, বলো ভোলেনাথ কি, বলো পার্বতী মাইয়া কি। হর হর মহাদেব। কি করলেন? আজি মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরি, পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরি। প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া। চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া। জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে 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 জয় জয় রাধে। এই ভক্ত আরে ভিগ ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে